কিন্তু আমার প্রশ্নটা এখানে যে সিয়ামের বিয়েতে যে আমি গেলাম, আমি যে ভিডিও করলাম, তো আমার কি ফায়দা হলো না? আমি কি ইনকাম করতে পারলাম না? আমি কি ফলোয়ার গেইন করতে পারলাম না? আমাকেও কি দুইটা মানুষ আরো বেশি চিনলো না? ফায়দা তো দুজনেরই হলো, তাই না? ফায়দা ওরও হয়েছে, ফায়দা আমারও হয়েছে। কিন্তু এইটার ফায়দা আমি কেন বারবার সুযোগ নিয়ে আমি এটার খোটা ওকে আমি সবসময় দিতে থাকবো বা সারা জীবন এটা শুনতে হবে কেন? এটা তো মানে নাই। ও যদি পরিশ্রম করে, ও যদি ভিডিও কন্টিনিউ করে, ও যদি ওর পেজটাকে ধরে রাখে, ওর কন্টেন্ট ঠিক করে, তাহলে ও আমার দ্বারা কেন? ও একলাই উঠতে পারবে দুনিয়া থেকে কেউ কাউকে ছাড়া। আচ্ছা, আমাদের এই রাজশাহী টিম বাদ দেন, এটা বাদ দিয়ে বাংলাদেশে কি আর কোনো ব্লগার নাই? এটাই হচ্ছে কথা ভাই, এই রাজশাহী আমার দ্বারা তো একটা মানুষের হইলেও তো উপকার হয়েছে, বা একটা মানুষের জন্য একটা মানুষের তো ভিউ হয়েছে, ফলোয়ার হয়েছে। কখনো কি শুনছেন স্মৃতির মুখ থেকে যে স্মৃতি এই কথাটা এসে কোনোদিন বলছে যে আমার জন্য 1 কোটি কোটি টাকা ইনকাম করছে? আমার জন্য অবভিয়াসলি আমার উসিলাতে আছেই, প্রমাণ আছে, এরকম সবাই জানে, কেউ না জানা নাই, সবাই আছে যে কোটি টাকা ইনকাম করছে। এটা সত্যি আছেই, অবশ্যই আছে। কিন্তু তবুও কখনো কি দেখছেন যে স্মৃতি এসে কখনো বলছে যে আমার দ্বারা কেউ কোটি কোটি টাকা ইনকাম করছে, আমার দ্বারা কেউ ফেমাস হয়েছে, আমার দ্বারা অনেক বড় ব্লগার হয়েছে? কখনো বলবো না। কেন বলবো? তার রিজিকে ছিল বলে সে পাইছে, সে হয়েছে, এটা মানতে হবে আমাকে। আমি কেন এটা বলবো? আর আমার কথা